আওয়ার হিস্টোরিক্যাল অ্যান্ড বিউটিফুল বাংলাদেশ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা কথা বলবো বেগুনি বক প্রাণীটি নিয়ে। এই বকটি এশিয়া উপমহাদেশ, ইউরোপ, আফ্রিকার গ্রীষ্মমণ্ডলীয় নাতিশীতোষ্ণ অঞ্চলে সর্বত্র পাওয়া যায়। এটি একটি চমৎকার সুন্দর পাখি। বেগুনি বক লম্বায় প্রায় 80 থেকে 90 সেন্টিমিটারের মতো হয় এবং ডানার বিস্তৃতি 120 থেকে 150 সেন্টিমিটার আর ওজনে 500 গ্রাম থেকে 1.3 কেজি পর্যন্ত হয়। এদের আকার ধূসর বগের চেয়ে কিছুটা ছোট এবং পালকের বর্ণ লালচে বাদামি রঙের, আর পেছনের অংশ গাঢ় ধূসর। পা দুটি হলদে কমলা রঙের, ঠোঁট হলুদ বর্ণের এবং প্রাপ্তবয়স্ক হওয়ার পর ঠোঁট আরো উজ্জ্বল হয়। এদের কালো বর্ণের লম্বাটে ঝুঁটি আছে এবং এই প্রজাতির বগের লম্বা ঘাড় দেখতে সাপের মতো, যা ওড়ার সময় অনেকটা ছ আকৃতির হয়। সাধারণত এইসব বৈশিষ্ট্যের কারণে বেগুনি বক অন্যান্য জলচর পাখি থেকে আলাদা। বেগুনি বক গভীর পানি থেকে খাবারের সন্ধান করে। মাছ, ব্যাঙ, কীট পতঙ্গ, খলসি মাছ, ছোট স্তন্যপায়ী প্রাণী, সরীসৃপ জাতীয় প্রাণী, এমনকি ছোট পাখিও এরা খাবার হিসেবে গ্রহণ করে। এই প্রজাতির বগেরা নেশাচর। সাধারণত রাত থেকে ভোর পর্যন্ত এরা শিকার ধরে। শিকারের জন্য এরা দীর্ঘ সময় ধরে নিশ্চল হয়ে দাঁড়িয়ে থাকে। সাধারণত এদের বড় লম্বা ঠোঁট দিয়ে এরা শিকার ধরে। এদের ঠোঁট এতই শক্তিশালী যা একটি সাপকে মেরে ফেলার জন্য যথেষ্ট। কিন্তু এদের একটি বড় সমস্যা রয়েছে। এই প্রজাতির বগেরা একটু ভীরু ও বোকা প্রকৃতির হয়, যার কারণে মাঝে মাঝে এদের শিকার ধূসর বক চুরি করে নিয়ে যায়। বড় হ্রদের কাছাকাছি ঘন বনে ও ঘাসের সমন্বয়ে বেগুনি বক বাসা তৈরি করে। বাসা তৈরির জন্য যেসব উপকরণ প্রয়োজন হয় পুরুষ পাখি তা সংগ্রহ করে। এরা গাছের ডালেও বাসা তৈরি করে থাকে। প্রজনন ঋতুতে এদের গায়ের রং আরো উজ্জ্বল হয় এবং এরা আরো ভীরু হয়ে পড়ে। স্ত্রী পাখি সাধারণত ফ্যাকাশে নীল সবুজ বর্ণে 2 থেকে 5টির মতো ডিম পারে। সাধারণত 25 দিন পর ডিম ফুটে বাচ্চা বের হয় এবং 3 মাস বয়স হলে বেগুনি বগের বাচ্চাগুলো উড়ার সক্ষমতা অর্জন করে। স্ত্রী ও পুরুষ উভয় বক বাচ্চা দেখাশোনার দায়িত্ব পালন করে। বাচ্চার 1 বছর বয়সে প্রাপ্তবয়স্ক হয়, অর্থাৎ প্রজনন ক্ষমতা অর্জন করে। বেগুনি বক সাধারণত 23 বছর পর্যন্ত বাঁচে। একসময় এই প্রজাতির বকটি বাংলাদেশে প্রচুর পরিমাণে দেখতে পাওয়া গেলেও বর্তমানে সেভাবে দেখতে পাওয়া যায় না। মানব সৃষ্ট নানা কারণে এই বকটি প্রকৃতি থেকে প্রায় বিলুপ্তর পথে চলে গিয়েছে। তাই আমাদের সকলকে এই বকটি সম্পর্কে সচেতন হতে হবে এবং প্রকৃতিতে এই বকটি দেখতে পাইলে মারা থেকে বিরত থাকতে হবে। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আশা করি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে। এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।